পূর্ণিমার রাতে এক নিরিবিলি শান্ত নির্জন পাহাড়ি গ্রামে এক রোমাঞ্চকর রাত্রি কাটানোর অভিজ্ঞতা সত্যি অনবদ্য। আর এরম একটি নির্জন নিরিবিলি জায়গায় আসতে গেলে আপনাদের পৌঁছতে হবে দার্জিলিং থেকে মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্সে। জায়গাটির নাম লেবং। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে নিজেদের গাড়ি নিয়ে রোড ট্রিপ করে আমরা কিভাবে পৌঁছেছি তাবাকোশি। তাবাকোশিতে কোথায় স্টে করেছি এবং কি কি দেখে নিয়েছি সবই আমরা এক্সপ্লেন করেছি আমাদের আগের ভিডিওতে। আগের ভিডিও লিংক আমরা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখলাম। দয়া করে সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক ক্লিক করে আমাদের আগের ভিডিওটি দেখে নেবেন। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তাবাকোশি। চা বাগানের মধ্যে দিয়ে খাড়াই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। আর এই রাস্তা ধরে আমরা প্রথমেই পৌঁছবো গোপালধারা টি এস্টেট। কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? এটা হচ্ছে একটা বিশাল সুন্দর বিশাল বড় দারুণ চা বাগান। তো আমরা তাবাকোশি থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের ফার্স্ট সাইট সিন ভিজিটিং পয়েন্ট হচ্ছে এটা গোপালধারা টি এস্টেট। তো ভীষণ সুন্দর লাগছে, চা গাছে ঠাসা। ফটো সেশনের জন্য দারুণ। শুধু ফটো সেশন না, এখানে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে অসাধারণ লাগছে। তো আমরা ঘুরে দেখছি, সঙ্গে থাকুন, আপনাদেরও দেখাচ্ছি গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেটের বাইরেই বিক্রি হচ্ছে 50 টাকা করে প্যাকেট চায়ের। তো নিয়ে নিলাম 3খানা বাড়ির জন্য। এবারে আমরা যাব আমাদের নেক্সট ভিজিটিং পয়েন্টে। আমাদের এখানে ঘোরা শেষ হয়ে গেছে। গোপালধারা টি এস্টেট দেখে আমরা আবার পাহাড়ির আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সীমানা ভিউ পয়েন্ট। বলে বোঝাতে পারছি কতটা সুন্দর লাগছে। পশুপতি মার্কেটের পরেই কিছুটা পরেই পড়ছে সীমানা ভিউ পয়েন্ট। দেখতেই পাচ্ছেন লেখা আছে সীমানা ভিউ পয়েন্ট। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এর ওই পাশটাই নেপাল রয়েছে। ইন্ডিয়া আর নেপালের বর্ডার খুব সুন্দরভাবে বোঝা যায়, আর সান্দাকফু রেঞ্জও কিছুটা দেখা যায়। তো এখন পুরো ক্লাউডি, পুরো ফগি বলে ওই পাশে কিছুই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এদিক দিয়ে এলে অবশ্যই এটা একটু ভিজিট করে যাবেন। সীমানা ভিউ পয়েন্ট দেখার পরই খানিকটা এগিয়ে পেয়ে গেলাম একটা সুন্দর পাইন বন। অজস্র পাইন গাছ এখানে, ভীষণ সুন্দর আর একদম সাইলেন্ট, মানে একদম নীরব নিস্তব্ধ। তো আমরা গাড়ি নিয়ে যেতে যেতে জায়গাটা দেখে
না দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই চলে এলাম। সুন্দর হাওয়া দিচ্ছে আর বিশাল বিশাল পাইন গাছ দাঁড়িয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে। ওহ দারুণ। তো কিছুটা ফটো সেশন করে নিয়েছি, এবারে আমরা যাব, আরো এগিয়ে যাব, আরো কি কি দেখবো আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রি, যার নাম গুরু শাকিয়া মনেস্ট্রি। তো খুব সুন্দর পরিবেশ, মনেস্ট্রির ভেতরটাও বেশ ভালো। আমরা ঘুরে দেখবো এবারে, আপনারা সঙ্গে থাকুন, আমরা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ঘুম মনেস্ট্রি দেখে নিয়ে বাতাসিয়া লুপ হয়ে টয় ট্রেনের লাইনের পাশ ধরে দার্জিলিং স্টেশন হয়ে তেনজিং রকের পাশ দিয়ে আমরা সোজা পৌঁছবো লেবং। আমরা আজকে চলে এসেছি লেবং, আর এখন আমরা রয়েছি আমাদের হোমস্টে পুবেলা ভিলাতে। এইটা হচ্ছে হোমস্টে রিসেপশন, মানে একটা রিসেপশন কাম ড্রয়িং রুম বলতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ডেকোরেটিভ। আর আমাদের ঘরগুলো ওপরে, আপনাদের ঘুরিয়ে দেখাবো ঘরগুলো কতটা সুন্দর, সবই ঘুরিয়ে দেখিয়ে দেব। তো আমরা এখানে চলে এসেছি, চারপাশটা একেবারে নিরিবিলি। আমাদের যে রুমটা আছে সেই রুমের বারান্দা থেকে পুরো হিল ভিউ আছে, দারুণ। তো যদি মনে করেন একদিন বা দুদিনের জন্য একদম নিরিবিলিতে কাটাতে চান, তাহলে অবশ্যই আসতে হবে লেবং এ। আর এই হোমস্টের পুরো প্রপার্টিটা দারুণ, খুবই সুন্দর চারিপাশটা। আর হোমস্টের যিনি ওনার আছেন তার সঙ্গেও আমি সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে সব জানিয়ে দেব, সঙ্গে থাকুন। আমরা পুরো ঘুরবো, সব ডিটেলস আপনাদের জানাবো, পুরো ঘুরিয়ে সবকিছু দেখাবো। এবারে এই ভিডিওর মধ্যে দিয়ে এই লেবং হোমস্টের ফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা নিজেরাই দেখে নিন এর চারিপাশের ডেকোরেশনটা। এরপরে আমাদের রুমটাও আপনাদের দেখিয়ে দেব, তাহলে আপনারা খুব সুন্দরভাবেই বুঝতে পারবেন এখানকার এই হোমস্টেটা ঠিক কতটা সুন্দর ছিল।
আমরা এবার একটু চারপাশটা ঘুরে দেখবো, তো আপনাদেরও দেখাবো জায়গাটা, পরিবেশটা। নিরিবিলি জঙ্গল ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় এই জঙ্গল যেন আরও বেশি মায়াবী। চারিপাশে ঝিঝি পোকার ডাক যেন এক অসাধারণ অভিজ্ঞতা। ধীরে ধীরে এগিয়ে চললাম হোমস্টের দিকে। সন্ধেবেলা হোমস্টে দেখতে আরও সুন্দর লাগছিল। চারপাশে লাইট জ্বালানো ছিল, দেখতে দারুণ লাগছিল। সাথে আকাশে ছিল ফুল মুন। গুড মর্নিং ফ্রম লেবং। তো একদম সকালে উঠে আমরা স্নান টান করে রেডি, ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। এই হচ্ছে ব্রেকফাস্ট, লুচি, ডিম সিদ্ধ আর ঘুগনি, একেবারে গরম গরম, দারুণ। তো চটপট আমরা খেয়ে এবারে বেরিয়ে পড়ব। এই হচ্ছে আমাদের রুম। তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা কতটা সুন্দর। এই সামনেটাই একটু এরকম স্পেস ছিল যেখানে আড্ডা মারা যায়, আর রুমের ভেতরটা তো দেখিয়েছি আপনাদের ভিডিওতে। আর এই পাশটায় একদম রাস্তার উপরেই গাড়ি রাখা আছে, সামনে কিছুটা স্পেস আছে বাগান করা। এখানে রয়েছে এটা প্লাম ট্রি, দেখুন কি সুন্দর, ফলগুলো একদম পেকে লাল হয়ে গেছে। তো খেতে নাকি খুব মিষ্টি হয়। আর ওই পাশটাতেই হিল ভিউ, আর গাড়ি যে রাখা আছে এই রাস্তাটা ধরেই যাওয়া যায় জঙ্গলের ভেতরে। তো দারুণ, আমরা কালকে হাঁটতে গিয়েছিলাম, অসাধারণ লেগেছে। আর সবচেয়ে বড় কথা, সারাদিন এখানে পাখির ডাক শুনতে পাবেন। তো আমি বলবো এই নিরিবিলি ভাবে কাটানোর জন্য, দুদিনের জন্য বা একদিনের জন্য যাই হোক, এখানে এসে মানে একদম আদর্শ জায়গা, এখানে এসে কাটাতেই পারেন, ভীষণ সুন্দর লাগবে। আমরা জাস্ট একটা রাত থাকলাম, তো আমাদের ভীষণ ভালো লাগলো। এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, প্যাকিং কমপ্লিট, আমরা এবার বেরোবো। ইচ্ছা আছে আজ চটকপুর যাওয়ার, তো সঙ্গে থাকবেন। চলুন আমরা এবার এগিয়ে যাই। হোমস্টে ঘুরতে ঘুরতে আবারও আপনাদের মনে করিয়ে দিই, ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এমন সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই হচ্ছে রুমের সঙ্গে যেই বারান্দাটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই বারান্দা, কত সুন্দর চেয়ার দেওয়া আছে। আর হিল ভিউ বলছিলাম, জাস্ট ওই পাশটাই রয়েছে হিল ভিউ। এখন মেঘলা আছে বলে দেখা যাচ্ছে না, কিন্তু ওই পাশটায় দার্জিলিং দেখা যায়। আর কাল রাতে আমরা এখানে চেয়ারে বসে আড্ডা মারছিলাম, আর পুরো পাহাড়ে ছোট 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 আলো দেখা যাচ্ছিল, তো দারুণ লাগছিল। আর সারাদিন শুনতে পাবেন পাখির আওয়াজ, এখনো শুনতে পাচ্ছি আমি। তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা অফবিট সাইট। আমি বলবো আসুন, এখানে আসুন, খুব সুন্দর লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমরা আছি হচ্ছে লেবং এ, ভিডিওতে দেখেছেন। আর আমরা রয়েছি হচ্ছে পুবেলা ভিলা হোমস্টে, এটা হচ্ছে লেবং এ। তো আমার সাথে রয়েছে পুবেলা হোমস্টের যে ওনার, যে দিদি, উনি আমাদের সাথে রয়েছে। তো ওনার, আমরা তো এখানে থাকলাম এক রাত, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। দু রাতের জন্য বা এক রাতের জন্য একটু নিরিবিলি পরিবেশ যদি আপনি চান, হ্যাঁ, চারিদিকে পাখির আওয়াজ, একদম ন্যাচারাল বিউটি, পুরো ভার্জিন প্লেস আমি বলতে পারি। তো এরকম যদি একটু পরিবেশ আপনারা চান, আপনারা অতি অবশ্যই আসবেন। এখানকার রুম কোয়ালিটি অসাধারণ। খাওয়ার যেটা ফুড তো বলতেই হবে না, মনে হচ্ছে যে আমরা বাড়িতে বসে খাবার খাচ্ছি, এত ভালো লেগেছে। কালকে আমাদের চিকেন খাইয়েছে, এত ভালো। সকালবেলা আমাদের লুচি খাইয়েছে, মানে খাওয়া নিয়ে বলতেই হবে না, মানে নেপালি স্টাইলে খাওয়া না, মনে হচ্ছে আমি আমার বাড়িতে বসে খাবার পেয়েছি, এত সুন্দর। আর পরিবেশটা তো অসাধারণ, জায়গাও এত ভালো। আর একদম কথা হচ্ছে যে দার্জিলিং এর ক্রাউড থেকে যদি আপনারা একটু এগিয়ে আসেন, 7-8 কিলোমিটার জাস্ট ডিস্টেন্স, ক্রাউড থেকে আপনারা এখানে চলে আসলে আমার মনে হয় যারা ক্রাউড পছন্দ করে না, একটু নিরিবিলি পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ। তো বেশি কথা না বাড়িয়ে দিদির সাথে একবার কথা বলে নিই, দিদির মুখ দিয়ে শুনে নেবো সবকিছু, ঠিক আছে?
দিদি আপনার নামটা? আমার নামটা লীনা মহন্ত। আচ্ছা, লীনা মহন্ত। আপনি এই হোমস্টেটা কতদিন হয়েছে? আমার এই হোমস্টেটা মোটামুটি ফুল কমপ্লিট হওয়ার মোটামুটি 5 ইয়ার্স। 5 ইয়ার্স। এখানে কটা রুম আছে আর কি প্যাকেজে আপনি দেন একটু যদি ভিউয়ার্সদের বলেন। একদম, আমার এখানে এখন 6 রুম রানিং, আবার এক্সটেন্ড হবে, কটেজ এগুলো হবে আমার। তারপরে এখানে আমি মিল প্ল্যানটা দিই, যেমন আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ব্রেকফাস্টে আপনার বাঙালি আসলে বাঙালি মতন খানা দিবে, লুচি এগুলো। তারপরে মারাঠি, গুজরাটি যেমন যে লোক আসবে ওইটাই মতে আমি খাবারটা দিয়ে, আসামিস আসলে আসামিসের খানা পাবে, সেইটাই আমি। আর যদি গাড়ির ব্যবস্থা সেটা? হ্যাঁ হ্যাঁ, আমি অল ট্রান্সপোর্টেশন করে, অল ট্রান্সপোর্টেশন। আপনি যেটা বলেছেন সিকিম এবং দার্জিলিং এর এবং কি আসামে, হ্যাঁ ইয়েস 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 ইয়েস, হ্যাঁ আমি নেপাল, পোখরা এগুলো করে, প্যাকেজ গুলো করে। সিকিম দার্জিলিং তো করে আমার। সিকিমের অল গুলো, নর্থ সিকিমের প্যাকেজ, আপনার নাথুলা, পেলিং এগুলো সবগুলো করে আমি। আর আরেকটা কথা বলছি, ওনাদের কিন্তু দার্জিলিং এও প্রপার্টি আছে। আপনারা যদি চান আপনার দার্জিলিং এও ওনাদের প্রপার্টিতে থাকতে পারেন, প্লাস এখানকার প্রপার্টি আপনি পেয়ে যাচ্ছেন। মানে একটা জায়গায় কন্ট্যাক্ট করলে আপনাদের কিন্তু মাঝে কোনো ট্রাভেল এজেন্ট নেই, কোনো কমিশনের ব্যাপার নেই। আপনি ডাইরেক্ট ওনাকে ফোন করবেন, ডাইরেক্ট বুকিং করবেন এবং ডাইরেক্ট ফেসিলিটি পাবেন। তো ম্যাডাম, আপনার দার্জিলিং এর হোটেলটা কোন জায়গায়? দার্জিলিং এর আমার হোটেলটা আছে আইনক্স আছে না, আইনক্স মাল, একদম টাউনে, প্রপার মার্কেটে আছে আমার হোটেলটা। ওইখান থেকে মানে সবগুলো নিয়ারেস্ট আছে, যেমন আপনার রেলওয়ে স্টেশনটা কাছে হবে, মেল রোডটা, চৌক বাজার এগুলো একদম নিয়ারেস্ট আছে। তো আপনি প্লিজ আপনার কন্টাক্ট নাম্বারটা ভিউয়ারদের বলে দিন। আমার কন্টাক্ট নাম্বারটা হইছে, আমার নাম লীনা মহন্ত, আমার কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 9609700992। ম্যাডাম থেকে শুনে দিলেন। আবার আমরা ডিসক্রিপশন বক্সে ওনার হোমস্টে ডিটেলস, নাম্বার, অ্যাড্রেস সব দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, ঠিক আছে? আর ভিডিওর নিচেও আমি টোটাল ডিটেলস দিয়ে রাখবো ওনার হোমস্টের সম্বন্ধে। তো আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন ওনার সাথে। আমার মনে হয় একদিন আসলে আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। হোমস্টের ওনার তার নিজস্ব গাছ থেকে আমাদের কিছু পাম ফল পেড়ে দিল, খেতে বেশ মিষ্টি ও সুস্বাদু। এবার আমরা লেবং থেকে বেরোবো। আজ আমাদের পরবর্তী ডেস্টিনেশন চটকপুর, যার ডেসক্রিপশন থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে, তাই সকলে সঙ্গে থাকবেন।